এবার যেটা হ্যাঁ দেখা যায় তারা বারান্দাটা খুলে দিতে চাইছে কিন্তু লাইট দিবে না। তো রাত কেন মসজিদে যদি কিছু হারায় কোনো দায়িত্ব নেবেন কিনা। বারান্দাতে বসতে বললো, বারান্দাতে বসেও লাইটটা বন্ধ করে দিল। বারান্দাতে বসতে পারবো কিন্তু লাইট দিতে পারবো না। এটা কোনো চাবি লাগে না। এই তালাটা আমি নিজেই আছে গত 3-4 বছর ধরে আমি নিজেই মেরে যেতাম ঈশার পরে। আমরা দীর্ঘদিন ধরে আমাদের গ্রামে একটি সংগঠন আছে হেল্পফুল ফজল। এখন হেল্পফুল ফজলের কাজ হলো যুবকদের দাওয়াত দেওয়া, তারপর তাদের মসজিদে আনা এবং তারপরে তাদেরকে নসিহত দেওয়া বিভিন্ন মানে যার নাম সম্পর্কে নাম যা আমলের বিষয় সব কিছু। তারপরে এই কিছুদিন আগে 3-4 মাস আগে এই যে হঠাৎ করে কিছু লোক তারপরে যে মানে ওদের মানে সৎ চাচা তারপরে দুঃখ চাচা এরা মসজিদের কমিটি হলো। তারপর থেকে আমাদেরকে আর বসতে দিবে না, বাইরে করে দিয়েছিল। তারপরে বিভিন্ন চেষ্টা করতাম বসার, মাঝে মাঝে চেষ্টা করতাম বসার। তো এই রমজান আসার পর থেকে আমাদের অনেকেই নামাজ কালাম পড়ে, অনেকেই আমলের দিক থেকে অনেকেই এগিয়ে আসে। এখন সেই প্রেক্ষিতে আমি নিয়ত করছিলাম যে নিজেকে এবার রমজানে খুব আমলের ভিতরে রাখবো। তো আমার টার্গেট হচ্ছে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরেই আমি কোরআন তেলাওয়াত করি মসজিদে। তো এখন সব ওয়াক্ত এখন ছাইড়ে দেয়, কিন্তু ওই ঈশার পরে আর বসতে দেবে না। ঈশার পরে এখন আমাদের এখানে তারাবি হচ্ছে 9টা পর্যন্ত হয়। আমি বলছি যে আমি 9-9:30 পর্যন্ত আমি কোরআন তেলাওয়াত করে আমি নিজে তালা মেরে চলে যাব। আমার বাসা তো মসজিদের সাথে, একদম মসজিদের সাথে আমার বাসা। আমি এ যাবৎকালে 3-4 বছর ধরে আমি এখানে ঈশার সময় আমি বসে কিছু তেলাওয়াত করি, কিছুক্ষণ পড়ার পরে আমি তালা মেরে চলে যাই। আমি মসজিদে কোরআন পড়তেছিলাম। এখন তারাবি শেষে আমি মসজিদে কোরআন পড়তেছিলাম। সেই সময় কিছু আমাদের গ্রামের কিছু চাচা সৎ, তারপরে তমজিৎ চাচা, প্রথমে সৎ চাচা আমাকে মসজিদ থেকে টেনে এনে মসজিদ থেকে রাস্তা পরে ছুঁড়ে মারার কারণে আমার এখানে হাত কেটে যায়। তারপরে তমজিৎ চাচা এবং সৎ চাচা দুজনে মিলে আমাকে শোয়াই নিয়ে মারে। তারপর ওইখান থেকে আবার আমাকে তুলে একটি পাশে গাছ ছিল এবং বেড়া ছিল, ওই গাছ এবং বেড়ার সাথে তারা জোরে ধাক্কা মারার পরে আমার এখানে অনেক আঘাত হয়, যে ফুলে যায় কিছু দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে ফুলে আছে। তারপরে ওইখান থেকে আইনে আবার রাস্তার পর ফেলে আবার কিছু পিঠে কিল মারার দাগ অবশ্য দেখা যাচ্ছে। যে কিল মারার পরে আমাকে তারপরে গালিগালাজ করে আর আমাকে এইখান থেকেই মানে আর এই মসজিদে যেন না দেখি এরকম করে হুমকি দেয়। তারপরে ওই আমাকে একজন অবশ্য নিয়ে যাইতেছিল, তখন মুক্তান চাচা নামে একজন, তারপর সে আমাকে তেড়ে আসে মারে। আমি চলে আসছি, আমাকে তেড়ে মানে কিছু দূর পর্যন্ত মারতে আমাকে বাড়ির দিকে নিয়ে যায়। মসজিদ কমিটি না, মসজিদে এসে কমিটি আগে যেটা ছিল সেটা বিলুপ্ত হওয়ার পরে এরা এখনো কমিটি করছে না, নিজের মতো নিজের মসজিদ চালাচ্ছে, নিজে চাচাই সেটাই করছে। আপনি কে? আমি মা, আমাকে পর্যন্ত শাসন, আমি বলেছি যে ছেলে আমার একা না, আপনারও ছেলে, আপনি শাসন করেন। মসজিদ নিয়ে কি শাসন করবো আমি ওদের কাছে এই দায়িত্বটা দিছি। এরপরেও আমার ছেলেকে আজকে আমাকে এর আগে হুমকি দিয়েছে, বলছে দেশের অবস্থা খারাপ, ছেলে শাসন করেন, ছেলে এখানে আসে এত রাত কেন মসজিদে যদি কিছু হারায় কোনো দায়িত্ব নেবেন কিনা। এমনকি আর মসজিদের কি হারাবে, ওরা কি চোর না ডাকাত যে আমার মসজিদের কিছু হারাবে। কিন্তু বললো যে না এটা কমিটি নাই, মসজিদে কোনো কমিটি নাই, এটা করা যাবে না। যেমন আপনারা ভিতরে তালা মারেন, বারান্দাটা আমার ছেলেকে দিয়েন, বারান্দাটা দিলে আমার ছেলে পড়াশোনা করে তালা দিয়ে চলে যাবে। তো তারা এরা মানেনি, তারা বারান্দাটা খুলে দিতে চাইছে কিন্তু লাইট দিবে না। আমি এটার প্রেক্ষিতে সে বলে যে কারেন্টের খরচ কমিটি নাই কারেন্ট। আমি বলছি তখন আমি নিজে দেবো, আমি বিল যেতে হয়, আমি 100-200 আমি দিতে চাইছি। আমি একজন কুড়িপোল পশ্চিম পাড়ার একজন মানে মুসল্লি, আমার বাসার সাথে মসজিদ, সেই হিসেবে আমি আমার মসজিদে আমি আমল করতেই পারি। কিন্তু তারা আমাকে অতর্কিতভাবে তারা আমাদেরকে দমাতে চায়। এর জন্য আমি অবশ্যই সুষ্ঠু বিচার চাই।